This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা আবহের মধ্যে বহু স্কুলে বহু মানুষ তারা পথে নামছেন, স্বতঃস্ফূর্ত হয়ে পথে নামছেন। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরের একটি ডিআই এর নোটিশকে কেন্দ্র করে ছড়ালো বিতর্ক। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পশ্চিম মেদিনীপুরের ডিআই এর জেলা স্কুল পরিদর্শকের নির্দেশিকায় বলা হয়েছে সেখানে স্কুলের বাইরে কোনো রকম বিক্ষোভ প্রদর্শন, কোনো রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না স্কুলের পড়ুয়ারা। এই ডিআই নির্দেশকে ঘিরেই তৈরি হচ্ছে বিতর্ক। তিলোত্তমা কাণ্ডে এমন নির্দেশ, এমন আজব নির্দেশকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্য সরকারকে এই ঘটনায় এক্স হ্যান্ডেলে তোপ দাগ দিয়ে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, বহু জায়গাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নেমে প্রতিবাদ করছেন, সেটা ছোট থেকে বড় একদম 8 থেকে 80 প্রত্যেককে আমরা রাস্তায় নামতে দেখছি। এই অবস্থার মধ্যে একটি স্কুল পরিদর্শকের নোটিশ, সেই নোটিশটা কোথাও একটা মনে হচ্ছে না যে মানুষের যে প্রতিবাদ করার যে নিজস্ব একটা ভাষা রয়েছে, তার যে স্বতঃস্ফূর্ততা রয়েছে, সেই স্বতঃস্ফূর্ততায় কোথাও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? নিঃসন্দেহে এই নোটিশটা হাতে পাওয়ার পরই কিন্তু কার্যত এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। তার কারণ তুমি জানো যে দুটি বেসরকারি স্কুল তারা প্রথমে বলেছিল যে তারা প্রতিবাদ করবে, তারা মিছিল করবে, সেই অনুমতি পায়নি। তারপর তারা বলেছে যে তারা অবস্থান করবে, সেই অনুমতি পায়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আজকে পুলিশ লাইন থেকে কার্জন গেট পর্যন্ত এই যে কর্মসূচি, সেই কর্মসূচি হবে। তুমি জানো যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছে যে কোনোভাবে শক্তি প্রয়োগ করা যাবে না যারা এই প্রতিবাদ করতে যাবে। স্বাভাবিকভাবেই যখন এই প্রতিবাদ হবে তখন কি হবে সেটা যেমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ তখন কি হয়, তখন সেই কর্মসূচি আদৌ আটকানো হয় কিনা বা কর্মসূচি হয় কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও আরও গুরুত্বপূর্ণ যে ডিআই এর এই নোটিশ, সেই নোটিশকে নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন উঠছে। ইতিমধ্যে তুমি যেমন বললে যে রাজনীতির রং লেগেছে, সেই জায়গা থেকে এই নোটিশ একদিকে কি মানে কেন দেওয়া হলো এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এবং সেই কর্মসূচি যখন হবে তখন কি হয়, নিঃসন্দেহে সেটা আরও গুরুত্বপূর্ণ। ঠিকই সুশোভন, আমাদের সঙ্গে থাকো। তবে এই ঘটনায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে জানিয়েছিল যে কেউ যদি প্রতিবাদ করতে চায়, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায়, তাহলে তাকে পুলিশ বা প্রশাসন যেন বাধা না দেয়। সেই প্রেক্ষিতে এই নোটিশকে ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। কি বলছেন রাজনৈতিক নেতারা, কি বা বলছেন শিক্ষক সংগঠনের নেতারা, শোনাবো। ব্রিটিশরা যেমন তার বঙ্গভঙ্গ আন্দোলনকে দমন করার জন্য যেমন বিভিন্ন সার্কুলার, নিয়ম সার্কুলার থেকে শুরু করে পেডলা সার্কুলার জারি করেছিল বর্তমানে শাসক দল সরকার, সেইভাবে একই রকম সার্কুলার কালা আইন জারি করে ছাত্রছাত্রীদের এই দাবিকে, যখন তারা ধর্ষকদের শাস্তি দাবিতে, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছে, সেই দাবিকে দমন করার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। ছুটির পর কে কোথায় করবে, কি আন্দোলন করবে, তার দায় কখনো বিদ্যালয়ের উপর পড়ে না, শিক্ষা প্রতিষ্ঠানের উপর পড়ে না। সে দায় রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার যাদের দায়িত্ব আছে, পুলিশ প্রশাসন, তার অভিভাবক অভিভাবিকা, তাদের। এমন অনৈতিক অবৈধ সার্কুলার কখনোই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ডিআই সাহেবরা যে লিখছেন, লেখা ঠিক হচ্ছে না। আমরা তীব্র বিরোধিতা করছি। অবিলম্বে এগুলো প্রত্যাহার করুন, সঠিক বিচার দিন, তাহলে পরে এই ছাত্রছাত্রীদের সেই আন্দোলন ততখানি দানা বাঁধবে না। শিক্ষামন্ত্রীর দমদমে তার নিজের কেন্দ্রে কোনো একটি মিছিল, আমার এই মুহূর্তে ইস্যুটা মনে পড়ছে না, সেখানেও স্কুল পড়ুয়ারা হেঁটেছিল। তো সেখানে যদি স্কুল পড়ুয়ারা হাঁটতে থাকে তখনও ডিআইদের এই নির্দেশগুলো কার্যকর হবে? তো এইভাবে কখনো কোনো একটি সাধারণ মানুষের বিবেককে জাগিয়ে দেওয়া, সাধারণ মানুষকে, মায়েদের মনকে নাড়িয়ে দেওয়া ঘটনা, তাতে এভাবে কোনো নির্দেশনামায় দিয়ে বন্ধ করা যায় না।